নমস্কার বন্ধুরা। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা 8টা ভিজুয়ালস আপনাদের দেখাবো এবং এই 8টা ভিজুয়ালসই আপনাকে বুঝিয়ে দেবে যে জীবন আমরা কিভাবে দেখি আর সেটা কিভাবে দেখা উচিত, এবং আপনার জীবনের অনেক কিছু থিঙ্কিং প্রসেসকে পাল্টে দিতে পারে এই 8টা ভিজুয়াল ইমেজ। এবং প্রত্যেকটা ইমেজ এক একটা করে কথা বলে, এবং এই ইমেজগুলোর সাথে আমি ভীষণ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, তাই আপনাদের জন্য এই প্রেজেন্টেশনটা তৈরি করা। এবং এটা পেয়ে আমার এতটা ভালো লাগলো যে এই প্রেজেন্টেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করা যায়, হয়তো আপনাদের লাইফ অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। সেই চেঞ্জেসের জন্যই আমরা এই ভিজুয়ালসটাকে এনেছি। তো চলুন, প্রথমেই আমরা জীবনে অনেক কিছু জিনিস করতে চাই। দেখবেন, আমরা বলি লেখাপড়া করতে হবে, এবং প্রথম ইমেজটাই আছে লেখাপড়া কিভাবে করা উচিত, বা মানে লেখাপড়ার বিষয় অনেক কিছু জিনিস আমি পরবর্তীকালে অলরেডি ফিনান্স নিয়ে কথা বলবো। আজকে বেশি ফিনান্স নিয়ে কথা বলবো না। লাইফের ইম্প্যাক্টফুল কিছু ডিসিশন আপনাকে কিভাবে লাইফকে তৈরি করতে পারে, লেখাপড়া আমরা মানে শুনেছিলাম, সেইটা হয়তো জীবনে অ্যাপ্লাইও করেছিলাম পড়াশোনার সময়, কিন্তু সেই অ্যাপ্লাইটাই যখন আমরা নিজেদের গোল সেটিং করছি সেক্ষেত্রে হচ্ছে না। তাই যেটা হচ্ছে যে আমাদের নিউরনসগুলো সেইভাবে ডেভেলপ করছে না, এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যেটা থাকা উচিত, আলটিমেট যেই টপিকগুলো থাকা উচিত সেটা সাবকনসিয়াস মাইন্ড থেকে বেরিয়ে যাচ্ছে। হয়তো অন্য টপিকগুলো আমাদের মাথার মধ্যে বেশি গিজ করতে থাকছে, এবং প্রত্যেকটা জিনিসই খুব একটা বেশি এফেক্টিভলি কাজ করছে না। ওকে, তাই এই জিনিসটা দেখবো আমরা যে কি কি থিঙ্কিং প্রসেস আছে, যেই প্রসেসটার মাধ্যমে আমরা এগোতে পারি। তো চলুন, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। আর যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও দেখতে চান, আমাদের বিনিয়োগ বাংলা নামে একটি মেন চ্যানেল আছে, যেইটাই আলটিমেট আমার শুরু করা সাকসেসফুল চ্যানেল। অনেক চ্যানেল বানিয়েছি, সাকসেসফুল বলবো না, এর আগে মেডিকেল চ্যানেলও আছে কয়েকটা সাকসেসফুল, কিন্তু আমি যেটা করতে চেয়েছি সেই দিক থেকে সাকসেসফুল চ্যানেল বলতে বিনিয়োগ বাংলা শেয়ার মার্কেটে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর যদি ওই চ্যানেল থেকে এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন, আমরা প্রথমেই দেখে নেব একদম ফার্স্ট কথা আমাদের কি বলছে। ওকে, এইটা হচ্ছে আমাদের যে থিঙ্কিং, আর এটা হচ্ছে আমাদের রাইটিং। এই থিঙ্কিং আর রাইটিং এর মধ্যে আপনি এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি বোঝাতে চাইছে। আপনি যদি থিঙ্কিং মানে আমরা কি করি, মাথার মধ্যে ওভার থিঙ্কিং করতে থাকি, এবং এই থিঙ্কিং প্রসেসের জন্য কি হয় যে কিছুটা মনে থাকে এবং কিছুটা আস্তে আস্তে করে পড়ে যায়। তো বলছে রাইটিং হেল্পস ইউ ক্ল্যারিফাই থটস। আপনার যে থটস প্রসেস আছে যেটাকে ক্ল্যারিফাই করতে খুব হেল্প করে। এবং কেন হেল্প করে না, আপনি যখন লিখছেন, আপনি যে থটসটা ভাবছেন সে প্রত্যেকটা থটস কিন্তু এক এক করে আসছে। আপনি যদি কখনো স্ক্রিপ্ট রাইটার হয়ে থাকেন, বা কোনো কবিতা লিখতে ভালোবাসেন, বা কোনো গল্পের প্লট ভেবেছিলেন, দেখবেন আমাদের কি হয়, অনেক সময় আমরা সে প্লটটা ভাবলাম, পরের দিন কি হলো, এই প্লটটা দেখতে পেলাম যে কিছুটা মনে আছে, বা স্বপ্নে কিছু দেখেছিলাম। দেখবেন আমরা সকালে উঠে যদি ইনস্ট্যান্ট না লিখে নিই, কি হয়, সকালে উঠে দেখলাম যে কিছুটা মনে আছে, আবছা মনে আছে। তার মানে আমরা যেই জিনিসটা ভাবছি যে আমরা তো ভেবেই রেখে দিতে পারি, এই লিখে রাখার ফলে কি হবে, দেখুন থিঙ্কিংয়ে কি হচ্ছে যে আমরা 100% এখানে পুরোপুরি ছিল, এই 100%-এর মধ্যে এই যে হাতে করে রাখার মধ্যে কি হচ্ছে, কিছুটা অংশ কিন্তু আমাদের পড়ে গেল। দেখবেন আমাদের যদি 30%ও পড়ে যায় তাহলেও এটা কিন্তু অনেকটা পড়ে যাওয়া। কিন্তু যদি রাইটিং করেন একটা গ্লাসে সেই জল রাখার মতো, যেটা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কম, মানে আপনার 100% এফেক্টিভলি সেই থটসটার মধ্যে একটা ক্ল্যারিটি পাবেন, এবং সেই থটসটাকে প্রপারভাবে আপনি অ্যাকশনে রূপান্তরিত করতে পারবেন। এবং এটাই কিন্তু এই জায়গাতে বোঝানো হয়েছে এই ছবিটার মাধ্যমে। দেখুন, একটা খুব ছোট্ট ছবি, কিন্তু কি সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিল যে আমাদের লাইফে কি করা উচিত আর কি করা উচিত না। ওকে, পার্টিকুলারভাবে বুঝিয়ে দিল। এটা গেল প্রথম কথা। সেকেন্ড কথাতে আসি এবার। সেকেন্ড যে আমরা ছবিটা দেখব, সেই ছবিটার ব্যাপারে আমরা কি দেখতে পাচ্ছি। সেকেন্ড যে বলছে হাউ ডিপলি ইউ আন্ডারস্ট্যান্ড যে কোনো জিনিস। আমি এটা ছোটবেলাতে করতাম, তাই আপনাদেরও এটা বোঝাচ্ছি। পার্টিকুলারভাবে এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, জাস্ট একটা আমি কোট পড়েছিলাম ছোটবেলাতে, এবং আমি একজন টিচারের কাছে এটা শুনেছিলাম ক্লাস 6 বা 7-এ, যে যদি তুমি কোনো জিনিসে মাস্টার হতে চাও, তো সেই মানে যদি তুমি কোনো জিনিসের মাস্টার হতে চাও, কথাটা খুব ভালো করে মনে রাখবেন, যদি তুমি কোনো জিনিসের মাস্টার হতে চাও তাহলে সেই জিনিসটা তে মাস্টারি করতে শুরু করে দাও।
ওকে, মানে সেই জিনিসটা কাউকে পড়াতে শুরু করে দাও। দেখুন, আপনি ধরুন কোনো কিছুতে যদি আপনি ডিপলি সেটাকে অ্যানালিসিস বা আন্ডারস্ট্যান্ডিং করতে চান, তাহলে ফার্স্ট হচ্ছে সেটাকে রিডিং করলে কি হবে, তার মধ্যে আপনি সেটাতে 10% আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। ওকে, ডুইং, সে কাজটা করছেন, সে কাজটা করার মাধ্যমে যেটা করতে পারবেন 50% আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে আসবে। কিন্তু আপনি যদি 100% আন্ডারস্ট্যান্ডিং করতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে টিচিং করাতে হবে। এবং যেটা আমি পার্টিকুলারলি স্টক মার্কেটের ক্ষেত্রেও একই জিনিসটা অ্যাপ্লাই করেছি। আমি কি করেছি, আমি নিজে পড়েছি, আমি নিজে বোর্ডে করেছি ট্রেড, এবং তারপরে টিচিংটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, স্যার আপনি এ দেখুন টিচিং লেখা আছে, ওকে, তো স্যার আপনি কেন এত কিছু মানে এত কিছু ইনকাম করার পরেও ট্রেডিং থেকে তারপরেও কেন আপনি টিচিং করেন? তার কয়েকটা কারণ আছে। আমি টাইমটাকে ইউটিলাইজ করতে চাই এবং বারবার টিচিং করার মাধ্যমে কি হয়, আমাদের ক্ল্যারিটি অফ থটস তৈরি হয়। ওকে, ক্ল্যারিটি অফ থটস তৈরি হয়। এবং যখনই আপনার যে কোনো ডিপলি আপনি যদি স্টক মার্কেটে, কারণ দেখুন স্টক মার্কেট একটা সমুদ্রের মতো জিনিস, ওকে, তো এবং এই চ্যানেলগুলোও খোলার মূল উদ্দেশ্য এটা যে আপনাদের শুধু শেখানো না, আমার ক্ল্যারিটি অফ থটস তৈরি করা। যার ফলে আমি অন্য কোনো, আমি ব্লগিং চ্যানেল বানাতে পারতাম, আমি ডাক্তারি নিয়ে আমি জাস্ট পেশেন্টকে দেখছি সেটা নিয়ে ভিডিও বানাতে পারতাম, কিন্তু কেন এগুলো থেকে বেরিয়ে সেলফ ইমপ্রুভমেন্টের বিষয়ে ভিডিও বানাই? কেন এগুলো থেকে বেরিয়ে আমি শেয়ার মার্কেট নিয়ে ভিডিও বানাই? কারণ যেইগুলোকে আমি আলটিমেট পছন্দ করি এবং যেইগুলো নিয়ে আমি আলটিমেট জিনিসটা করতে চাই, সেটাই আমার কি হবে, ওই জিনিসটার প্রতি আমার ক্ল্যারিটি অফ থটস তৈরি হবে। এবং যত ক্ল্যারিটি তৈরি করতে পারবো, আপনি যেই জিনিসের প্রতি মাস্টার আস্তে আস্তে করে হতে শুরু করবেন। সেটাও আছে, আমি সেটাও 9 নম্বরে আসছি। এটা একটা ভীষণ ডিপলি অ্যানালিসিসের বিষয়, এবং এইটা বুঝতে আপনার টাইম লাগতে পারে, কিন্তু একবার বুঝে গেলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, আমি আপনাকে এইটুকু বলতে পারি। তো সেই জায়গাতে আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আপনি ক্ল্যারিটি অফ থটসের মাধ্যমে আপনি কিভাবে এই জায়গাগুলোকে চেঞ্জেস আনতে পারেন, এবং টিচিংয়ের মাধ্যমে আপনার ক্ল্যারিটি অফ থটস তৈরি হবে, এবং সেই জিনিসের ডিপলি অ্যানালিসিস করলে সেই জিনিসটার মাস্টার আপনি হয়ে যাবেন। ওকে, আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। চলুন, তো বলছে টিচিং ডিপেন্ডস মানে আন্ডারস্ট্যান্ডিং। তো যদি আপনি ডিপ অ্যানালিসিস করতে চান কোনো জিনিসকে, তো সেইটা যত পড়াতে শুরু করবেন, আমি ছোটবেলাতে যেটা করতাম, ফিজিক্স আমার খুব পছন্দের একটা সাবজেক্ট, বা ম্যাথ আমার একটা খুব পছন্দের সাবজেক্ট ছিল আমি যখন পড়াশোনা করতাম। আমি ম্যাথ কি করতাম, যে বুঝতে পারতো না তাকে ডাকতাম, ডেকে তাকে পড়াতাম, এবং সে সেটা ভাবতো যে তার পড়ানোর জন্য আমি পড়াচ্ছি, এবং আমাকে খুব ছোট থেকেই সবাই মিলে দয়ালু ভাবতে শুরু করে। এবং প্রচুর পরিমাণে আমার মানে দয়ালুর একটা মেন্টালিটি, হয়তো সেখান থেকে মানুষকে মানে সাহায্য করি, সেটা একটা আলাদা ফ্যাক্টর, কিন্তু তার দয়ার পেছনে আমার নিজস্ব স্বার্থপরতা বা স্বার্থ প্রচুর পরিমাণে ছিল। সেইটা অনেক মানুষ বুঝতেই পারে না। বা আমি যখন স্টক মার্কেটের বিষয়ে ভিডিও বানাই, আমি খুব স্বার্থপরের মতো, এবং যখন আপনি স্বার্থপর নিজের প্রতি হবেন, আমি মনে হয় আপনি দেশের বা সমাজের অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবেন সমাজকে। ওকে, তাই নিজের স্বার্থপরতা, ধরুন আপনার কাছে নিজের কাছেই টাকা নেই, আপনি চাইছেন দেশকে সেবা দেবেন, সেইভাবে সেবা দিতেই পারবেন না, উল্টে আপনি আরো বাজে পথে যাবেন। তাই সূর্য হন, সূর্য হতে গেলে আপনাকে আগে পুড়তে হবে, আপনাকে আগে পোড়াতে হবে নিজেকে, তবে আপনি লোককে লাইট দিতে পারবেন। ইনিশিয়াল স্টেজে ইনস্ট্যান্ট মানে চাঁদের মতো একজনের ধার নিয়ে লাইট দিতে বেশিক্ষণ দিতে পারবেন না। ওকে, এই ফ্যাক্টরটা সব সারা জীবন মনে রাখবেন। চলুন নেক্সট ছবিতে আমরা যাই। নেক্সট ছবিতে আমরা যদি দেখি, কি দেখা যাচ্ছে আমাদের, যে ইওর মাইন্ড, ভাবুন বিফোর রাইটিং খুব অগোছালো, ডিউরিং রাইটিং মনে হবে প্রচুর স্তূপ, এত কিছু জিনিস মানে করা আছে। তো এখানে বলছে যে রাইটিং, এই জিনিসটার মধ্যে যেটা লেখা আছে মানে বোঝাতে চেষ্টা করছে যে রাইটিং হেল্পস ইউ টু অর্গানাইজ ইউর থিঙ্কিং। রাইটিং আপনাকে কি করবে না, হেল্প করবে অর্গানাইজ ইউর থিঙ্কিং। কিভাবে আপনি অর্গানাইজড করছেন, আপনি ভাবছেন, দেখুন দেখুন এখানে কি আছে, বিফোর রাইটিং আপনার কাছে বিভিন্ন রকম অগোছালোভাবে জিনিসগুলো পড়ে আছে, যেগুলোকে প্রত্যেকটা কার উপরে কারটা দিলে ওটাকে একটা অর্গানাইজড, যে কোনো জিনিস আপনি বিজনেস করুন যাই করুন না কেন, সেটা একটা অর্গানাইজড ওয়েতে যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি একটা বড় আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওটাই যদি আপনি অর্গানাইজড ওয়ে থেকে বেরিয়ে কোনো, দেখুন যে কোনো, আপনি ভাবুন না যেগুলো অর্গানাইজড না, আপনি ভাবুন যে যেগুলো অর্গানাইজড সেগুলো কত বড় বিজনেস করেছে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি, তারপরে এসিসি সিমেন্টস, এশিয়ান পেন্টস, ইন্ডিগো পেন্টস, বার্জার পেন্টস, যা কিছু অর্গানাইজড পেন্ট সেক্টরে কি শুধু ওরা পেন্ট বানায়, অনেক অর্গানাইজড নয় এরকমও সেক্টর পেন্ট বানায়, কিন্তু তারা কেন হতে পারে না, কারণ তারা অর্গানাইজড না। তাই রাইটিং করার পরে আপনার মাইন্ড কি হবে না, অর্গানাইজড হয়ে যাবে। তাই রাইটিংটা খুব জরুরি, আমি ভীষণভাবে মনে করি যে রাইটিং করলে মানে লিখে আপনি যদি রাখেন যে
আমার এই গোল আছে, যেগুলো আমি করে দেখেছি। আমি একবার ম্যানিফেস্টেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটা নতুন ভিডিওতে, যেখানে ম্যানিফেস্টেশন কিভাবে কাজ করে সেটা নিয়ে বোঝাবো। তো কি ওয়েতে কিভাবে চলতে পারে সেটার বিষয়ে এখানে কিন্তু বেশ ভালোভাবে এই ছবিতে আপনাদের বোঝানো হয়েছে। ওকে, এবারে আসি আমরা নেক্সট ইয়েতে। দেখুন, আপনি যখনই কোনো কথা শুনছেন এবং তার সাথে সাথে আমাদের শোনা কিন্তু দু প্রকারের হয়। খুব ভালো করে এখানে বোঝার চেষ্টা করুন। সরি, ছবিটা দেখা গেছে, আমি এখানে দুটো জিনিস বোঝাই। এক, আমরা যখনই কোনো কিছু ভাবি বা কোনো কিছু জিনিস শুনি, দু প্রকারের মানুষ হয়। এক, শুধু লিসেনিং, অ্যান্ড সেকেন্ড প্রকার মানুষ হচ্ছে লিসেন টু রেসপন্ড, লিসেন টু রেসপন্ড, লিসেন টু রেসপন্ড। মানে আমি শুধু ভাবছি এই জন্য যে ভাবার সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে আসছে এটার আমি উত্তর কি দেবো। তো আপনাকে জিততে হবে না। এখানে যেই কথাটা পার্টিকুলার ভাবে এই ছবিতে বোঝানো হয়েছে, লিসেন টু লার্ন নট টু উইন, লিসেন টু লার্ন নট টু উইন। আপনাকে জেতার জন্য কথা শুনতে হবে না, আপনি কি শিখতে পাচ্ছেন সেই শেখাটা থেকে। আপনি একটা আড্ডাতে বসেছেন, সেখানে দরকার নেই ওখানে জেতার, জাস্ট আপনি যদি শোনেন, আপনি নিজেও জানেন না। ধরুন আমি অনেক টাইম ঘটেছে আমার স্টুডেন্টদের কাছ থেকে আমি প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করি, আচ্ছা এইটাতে কি হতে পারে বলুন তো, আমি যে মানে আমার ভিডিওকে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারে, আপনাদের কি মনে হয়। সেখানে আমি আমার যদি এইটা টেন্ডেন্সি থাকে যে আমি তো টিচার, আমার চ্যানেল, আমার এই এই সেলফ অ্যারোগেন্স, এইগুলো কি করে আপনাকে আরো বেশি ডাউন ট্রেন্ডে নিয়ে যায়। ওকে, তো ডাউন ট্রেন্ডে আপনাকে নিয়ে চলে আসবে। তাই সবসময় চেষ্টা করবেন লিসেন টু লার্ন নট টু উইন, টু আন্ডারস্ট্যান্ড নট টু রেসপন্ড। ওকে, মানে লিসেন টু আন্ডারস্ট্যান্ড নট টু রেসপন্ড। রেসপন্ড করার জন্য আপনাকে কোনোভাবেই শুনতে হবে না। আমরা ম্যাক্সিমাম মানুষ দেখবেন, ম্যাক্সিমাম আড্ডাতে গিয়ে আমরা এটা করি, এবং এটা আমিও মাঝে মাঝে করতাম। এখন অনেকটা চেঞ্জ হয়েছে। কি করতাম, কোনো কথা শুনলাম সঙ্গে সঙ্গে আবার উত্তর তৈরি, মানে তাকে কখন জাস্ট তার কথাটা শুনছি কখন শেষ হবে আর আমি সঙ্গে সঙ্গে উত্তরটা দেবো। এইটা আমাদের কিন্তু চেঞ্জ আনতে হবে। ওকে, তো এই জিনিসটা আমাদের লাইফকে অনেক বেশি হেল্প করতে পারে। ওকে, তো এটা এখানে আছে লিসেন টু রেসপন্ড, লিসেন টু আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট আমরা যাই, যদি দেখি হোয়ার টু ইনভেস্ট। ওকে, হোয়ার টু ইনভেস্ট ইয়োর স্কিল, ইয়োর ফ্যামিলি, ইয়োর কমিউনিটি। তাহলে ইনভেস্ট ইয়োর টাইম অ্যান্ড এনার্জি টু ইয়োর স্কিল, টু ইয়োর ফ্যামিলি, টু ইয়োর কমিউনিটি। ফার্স্ট ইয়োর স্কিলকে প্রথম যেটা ক্রাইটেরিয়া, আমরা প্রথমেই চলে যাই আগে কমিউনিটিকে আগে জ্ঞান দিতে, না, প্রথমে আপনার স্কিলকে জ্ঞান দিন। যে কোনো একটা স্কিল ধরে নিন, যেমন ধরুন আমি ডাক্তারির সাথে সাথে শেয়ার মার্কেট করি, মানে এক প্রকার বলা যেতে পারে যে আমি শেয়ার মার্কেটের সাথে সাথে ডাক্তারি করি। কারণ মানে শেয়ার মার্কেটটা ম্যাক্সিমাম টাইম করি, 90% টাইম, 10% টাইম আমার ডাক্তারিতে আসে, এবং আর্নিংয়ের দিক থেকেও সেটাই। তো শেয়ার মার্কেটটা আমার কাছে কি হয় না, ইয়োর স্কিল, আমার একটা স্কিল সেট বানিয়েছি, এবং সেই স্কিল সেটটা কি করছে, আমাকে আর্নিংয়ে সাহায্য করছে, সেটার দ্বারা কোর্স বেচছি, সেটার দ্বারা যে কিছু করছি। পরে হয়তো আমি অন্য কিছু আবার স্কিল, যেমন ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, মোটিভেশনের দিক থেকে হতে পারে, সেলফ ইমপ্রুভমেন্টের দিক থেকে হতে পারে, সেলফ ডেভেলপমেন্টের দিক থেকে হতে পারে, যেটা আমি আস্তে আস্তে করে ইমপ্রুভ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো সেটারও পরবর্তীকালে আমি এটাকে মনিটাইজ করার চেষ্টা করবো। ওকে, করতেই পারি, নো ডাউট। এখানে কেউ মানে এমন না যে একদম আপনি মনিটাইজ না করবেন, না করার কিছু নেই। অনেকে আছে যারা পে করার মতো, যারা পে করার মতো নেই তাদের দিকে হেল্প করুন, এবং যারা পে করার মতো আছে তাদের কাছ থেকে টাকাও নিন, এটাও খুব জরুরি। ওকে, তো সেই জায়গাতে ইয়োর স্কিল, প্রথমে আপনার স্কিলকে ডেভেলপ করুন, তারপরে সেই টাইম আর এনার্জির মধ্যে ইয়োর ফ্যামিলি, সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত আপনার ফ্যামিলি, তারপরে আপনার কমিউনিটি, আপনার বন্ধু বান্ধব, আপনার পারিপার্শ্বিক সমাজ, তাদের দিকে দিন। প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার স্কিল সেটকে দিন, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার ফ্যামিলিকে, টাইম অ্যান্ড মানি দুটো ইনভেস্ট করুন, তারপরের কথা হচ্ছে আপনার কমিউনিটিকে। কমিউনিটি বলতে কি, বন্ধু বান্ধব, আপনার সমাজকে, যেখানে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ সমাজও আপনাকে কিছু দিয়েছে, তো আপনাকেও সমাজকে কিছু দেওয়া উচিত। ওকে, নেক্সটে আসি আমরা। নেক্সট যে ফ্যাক্টরটাতে যাব, যে স্পেন্ডিং আউট অফ ইয়োর কমফোর্ট জোন, সরি, স্টেপিং আউট ইয়োর কমফোর্ট জোন। তো আপনি যতক্ষণ না অবধি আপনার কমফোর্ট জোনের মধ্যে থাকবেন, হয় না, আমরা বলি একটা বাংলাতে খুব প্রবাদ বাক্য আছে যে কুয়োর ব্যাঙ কুয়োতেই পড়ে আছে। তো কুয়োর ব্যাঙ কেন বলি, এই কুয়োটাই সেভাবে তার পৃথিবী, কুয়োর বাইরে আর কিছু নেই, সেখানেই সে জ্ঞান দিচ্ছে, সেখানেই সে। তো আপনার যে কমিউনিটিটা আছে সেটা থেকে বেরোন,
আমি বলি, এর আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম শর্ট ভিডিওতে যে ভ্রমণের উপকারিতা কি। ভ্রমণ আপনাকে কি করে, আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিয়ে যেতে গিয়ে হেল্প করে। কমফোর্ট জোন থেকে আপনি যখনই বেরোবেন তখনই কি হবে না, আপনি আলটিমেট বুঝতে পারবেন যে এই বেরোনোর ফলে আপনার কি কি জিনিস আসতে পারে, মানুষ কিভাবে বাঁচে, মানুষের বাঁচার কি কি ধরন আছে। মানে প্রত্যেকটা যদি আমরা ধরি যে প্রত্যেকটা যেই জাতি আছে তারা কিভাবে বাঁচে, তাদের খাদ্যাভ্যাস কি, তাদের লাইফস্টাইল কি, তাদের বেঁচে থাকার ধরন কীরকম, এবং এই প্রত্যেকটা লাইফস্টাইল আপনাকে আর নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে হেল্প করে, এবং নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হলে আপনি নতুন কিছু জিনিস মানে সেট করতে পারবেন। এবং তাই এই প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেব। ওকে, তো এই জিনিসগুলোকে আমাদের ভীষণভাবে কিন্তু গুরুত্ব দিতে হবে। যদি না দিই তাহলে কিন্তু আলটিমেট যেটা হবে সেটা মনে হয় না যে খুব একটা বেশি ভালো হবে। ওকে, আচ্ছা, এবার আমরা জাস্ট একটু টাইম দিন আমাকে। এবার যেই জায়গাতে আমরা দেখবো, দেখুন তাহলে এই সিমটমসগুলো আমাদের, মানে এই সিমটমসগুলো বলছি, মানে এই জিনিসগুলো আমাদের কিন্তু অনেক কিছু জিনিস শেখায়, অনেক কিছু জিনিস শেখায় আমাদের, যে কিভাবে আমাদের করা উচিত এবং কিভাবে আমরা আলটিমেট গ্রো করতে পারি। ওকে, এবারে আসি আমরা নেক্সট আমরা যদি যাই আমার মনে হয় তো আমরা নেক্সট যদি আসি, চলুন আপনাদের এবার নেক্সটটাতে দেখাই। নেক্সট হচ্ছে কি, ইউ ক্যান ডু এনিথিং বাট নট এভরিথিং। আপনি যে কোনো কিছু করতে পারেন পৃথিবীর, কিন্তু আপনি প্রায়োরিটাইজ করুন যে আপনার এনার্জি, আপনার টাইম, আপনার মানি কাতে ইনভেস্ট করবেন, এবং তার উপরে সবচেয়ে বেশি জোর দিন। মানে আমার কথা বলা এইটাই যে এরকম যেন না হয়ে যায় যে নোন অল বাট মাস্টার অফ নান, ঠিক এই ছবিটার মতো। প্রত্যেকটাতে বুদবুদ করে টাইম এনার্জি দিচ্ছেন, কোনোটাতেই আপনি প্রপার হচ্ছেন না। তাই আপনাকে কি করতে হবে, একটাতে সবচেয়ে বেশি টাইম অ্যান্ড এনার্জি প্রথমে প্রোভাইড করতে হবে, এইটা আগে ফুলফিল করুন। দেখবেন সেই জায়গা থেকে যে টাকা আসবে, আপনি যদি সবগুলোও জানেন সেখান থেকে বেশি টাকা আর্ন করতে পারবেন না। তাই একটা স্কিল সেটের উপরে বা একটা কিছুর উপরে সবচেয়ে বেশি টাইম এবং এনার্জিকে আপনি দিন। আমার সোম থেকে শুক্র আমি চেম্বার ছেড়ে দিয়েছি, আমি আমার জব ছেড়েছি, সমস্ত কিছু ছেড়েছি, একমাত্র কারণ হচ্ছে শেয়ার মার্কেটের জন্য। একটা স্কিল সেট আপনাকে যা টাকা এনে দিতে পারে কেউ দিতে পারবে না, শুধু সেই স্কিল সেটটাকে আপনাকে বেস্ট হতে হবে, তার বেস্ট ভার্সন আপনাকে তৈরি হতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, নেক্সট যেই আমরা জিনিসটাতে যাব, যে দিস ইজ বার্ন আউট, দিস ইজ অলসো বার্ন আউট। দেখুন দুটো বার্ন আউট আছে। ওকে, তো আপনি রেকগনাইজ করুন যে বার্ন আউট ইন অল ফর্মস। তো আপনি একটা আবদ্ধ রেখে নিজেকে বার্ন আউট করবেন না, সবার মধ্যে নিজেকে বিলিয়ে দিতে চান। আপনি যদি চান এই দুটোর মধ্যে মিনিংটা আপনারা কমেন্ট করে জানান, আমি ডিপ মিনিং আর এটাতে বলছি না, কারণ আশা করছি এটাতে অনেক কিছু জিনিস বুঝিয়ে দিয়েছি, এবং যেই বোঝাটা আপনাদের খুব ভালোভাবে এতগুলো ছবিতে আমি বলে দিলাম। এই বার্ন আউটটা কিন্তু ভীষণভাবে আমি যদি দেখাই, দেখুন প্রত্যেকটা ছবি আশা করছি বুঝতে পারছেন এই দুটো বার্ন আউটের মধ্যে তফাৎটা কোথায়। এমনভাবে কমফোর্ট জোনের বার্ন আউট আর সবার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার বার্ন আউট। ওকে, আমি সবার কাছে বিলিয়ে দিলাম, দিয়ে দেখবেন নিঃস্ব হয়ে যাবেন। তাই বার্ন আউট ততটাই করুন যেটা একটা কমফোর্ট জোনের মধ্যে, এবং বার্ন আউটটা তখন একটা লিমিটেড হয়ে যাবে, আপনি নিজে পুড়ে ছাই হয়ে যাবেন না। ওকে, এই ফ্যাক্টরটা ভীষণভাবে মনে রাখবেন। আর আপনার কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমার এইরকম মানে আলটিমেট পেন হচ্ছে, ব্যাক পেন, তারপরেও যে এনার্জি লেভেলে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ আমার নিজের টপিক এগুলো, আমি কথা বলতে এইগুলো নিয়ে ভীষণ পরিমাণে ভালোবাসি। আশা করছি আপনাদের এনার্জি লেভেলের সাথে আমি কানেক্ট করতে পেরেছি। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।